আচ্ছা কতক্ষণ অপেক্ষা করবো আমরা? টাইম তো পাস হয়ে যাইতেছে। বাজার করবো না, বিয়ের বাজার করবো। তার আগে আপনি একটু বুঝে নেন, মানে আপনি কি করতে যাচ্ছেন বিষয়টা একটু বুঝে নেন, তারপরে বলেন। কি বুঝে নেব? না মানে আপনি আসলেন কাকে নিতে, ফিরে যাবেন কাকে নিয়ে, আর এই বদল মানুষকে নিয়ে কি আপনি ভালো থাকতে পারবেন? তাছাড়া বিষয়টা তো একদিন দুই দিনের না, সারা জীবনের। আসলে ফুপুর কাছে বিষয়টা জানার পরে আমি একটু আশ্চর্যই হয়েছি। আচ্ছা আপনি কথাটা শেষ করো রেবু। আমি কি? না কিছু না, আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কথাটা কিভাবে নেবেন। সেই কথাটা কি? আপনি কি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করার কথাটা কেন মাথায় এলো আপনার? বাসেন ভালো? ভালোবাসি কিনা বলতে পারবো না, কিন্তু জীবনসঙ্গী হিসেবে তোমার চেহারাটা আমার সবসময় চোখের সামনে ভাসতো, তাই। সেই ভাষা মুখটা ডুবিয়ে দিয়ে আরেকজনকে জীবন সঙ্গী বানাচ্ছেন কি করে? কি করবো? তুমি তো আরেক জায়গায় কবুল বলে বসে আছো। কবুল বাবা বলেছে, মেয়ে বলেনি। বুঝলাম না। বাবাদের কাজই তো এটা, মেয়েদের মতামতের তোয়াক্কা না করে এক এক জায়গায় কবুল বলে বসা। এই যে আপনার বিষয়টাই দেখেন, আপনি আর ফুপু বাবাকে গিয়ে কি বোঝালেন? বাবা তো একবার অন্তত রেনুকে জিজ্ঞেস করতে পারতো না? আর আপনি তো বাবার চেয়ে এক পা আগানো আসলেন আমার জন্য, অথচ শোনেন, আপনি বাবাকে গিয়ে বলবেন আপনি রেনুকে বিয়ে করতে পারবেন না। কি? হ্যাঁ, কারণ আমি আপনার সাথে যেতে চাই। কি নেবেন না আমাকে?